বৃষ্টি শেষে আবারও বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরও বলছে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে আবারও বাড়বে গরমের তাপমাত্রা। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজারে গেল 10 দিন ধরে ভারী বৃষ্টি হয়েছিল এবং গতকাল থেকে বৃষ্টি কমে আবারও গরমের তাপমাত্রা বাড়ছে। এবং আজকে সূর্য ওঠার সাথে সাথে যে সূর্যের যে প্রখরতা, সূর্যের যে উত্তাপ, সেটি একেবারে গায়ে অনুভব করার মতো। অর্থাৎ আজকের যে গরমের তাপমাত্রা সেটি এতটাই অনেকটাই বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি শহরের যে জনজীবন সেটি আজকের যে গরমে একেবারে হাসপাস করছে। গেল 10 দিনেরও বেশি সময় ধরে একেবারে তীব্র একেবারে ভারী বৃষ্টি ছিল এবং এই বৃষ্টি কমে আবারও বাড়ছে গরমের তীব্রতা, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি শহরের যে আকাশ একেবারে পরিষ্কার, আকাশে কোনো মেঘ নেই। এবং যে সূর্যের যে উত্তাপ সেটি একেবারে জনজীবনে যে প্রভাব ফেলছে, অর্থাৎ যে গরমের তাপমাত্রা সেটি আবারও বেড়েছে এবং সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে গরমের যে তাপমাত্রা, গরমের যে তীব্রতা সেটি আবার অনেকটা বেড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে সার্বিক দৃশ্য এবং আবহাওয়ার যে সার্বিক যে দৃশ্য দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি গতকাল তীব্র রোদ ছিল এবং কিছুটা আংশিক মেঘলা থাকলেও গতকাল কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণ ছিল। তবে আজকে সকালে একেবারে সকালে সূর্য ওঠার সাথে সাথে সূর্যের যে চোখ রাঙানি এবং সূর্যের যে উত্তাপ সেটি অনেকটা বেশি। এবং অর্থাৎ যে একেবারে যে তীব্র গরম সেটি একেবারে অনুভব করার মতো। আপনারা নিশ্চয়ই দেখছেন আকাশের যে সূর্য রয়েছে এবং সূর্যের যে উত্তাপ সেটি এতটাই বেশি যে আহ এই মুহূর্তে শহরের যে জনজীবন আছে, প্রাণ ও প্রকৃতি একেবারে হাসপাস করছে। অর্থাৎ বৃষ্টি কমে আবারও বেড়েছে তাপমাত্রা এবং আবহাওয়া অধিদপ্তরও বলছে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমেই আবারও যে গরমের যে তাপমাত্রা সেটি বাড়বে। অর্থাৎ যেহেতু টানা একেবারে ভারী বর্ষণ হয়েছিল, একেবারে ভারী বর্ষণে কক্সবাজারের যে তাপমাত্রা ছিল সেটি নিয়ন্ত্রণে ছিল এবং সারা দেশেও বৃষ্টি হয়েছিল। এবং সিলেটেও ভারী বৃষ্টি হয়েছে এবং সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং কক্সবাজারেও বিভিন্ন নিম্ন অঞ্চলে কিছুটা হালকা